সো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিয়েল ফটো, আর এই যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আমি কাজ করছি মাত্র হচ্ছে 1 মিনিটে এডিট করছি এটা, ঠিক আছে? তো আপনিও পারবেন। দেখেন রিয়েল ফটোটা আমরা যদি একটু জুম করে দেখি, তেমন একটা ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো না। আর এখান থেকে আমরা যদি একটু জুম করি তাহলে এখানে অস্পষ্ট দেখা যায়, মানে ঝাপসা দেখা যায়, ঠিক আছে? আর খুব একটা যে জোস হয়েছে সে মানে তেমন একটা না, মানে ভালো না, ঠিক আছে? আর এইটা যদি আমরা দেখি, দেখুন এখানে লুকিংটা জাস্ট ওয়াও, ঠিক আছে? মানে একটু বয়সটাকে একটু কমানো যাবে, একটু বাড়ানো যাবে, মানে আপনি যেমনি খুশি সেমনি ইচ্ছা করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা মাত্র 1 মিনিটে হচ্ছে আপনি এডিট করতে পারবেন, আপনার পিকটা সুন্দর করতে পারবেন, ঠিক আছে? পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কিন্তু অনেক জোস করতে পারবেন, ঠিক আছে? তো এই ধরনের এডিট করার জন্য আপনাকে যে অ্যাপসগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে সেগুলো হচ্ছে আমি আপনাকে প্রথমে দেখাই যে কী কী অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ফেস অ্যাপ ডাউনলোড করতে হবে, ফেস APP, ঠিক আছে? দেন এখানে সার্চ করে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে? তো আপডেট করে নেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, আমার যেহেতু আপডেট করা আছে, জাস্ট আমি আপডেট না করি, আমি আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি যে ফটোটা এডিট করবেন, ধরুন আমি এই ফটোটা এডিট করব, এখান থেকে শেয়ারে গিয়ে আমি কী করব, এইখান থেকে জাস্ট আমরা ফেস অ্যাপে চলে যাব, ঠিক আছে? এইখান থেকে ফেস অ্যাপে চলে যাব। তো ফেস অ্যাপে যাওয়ার পরে আমাদের যে পিকটা আছে সেই পিকটাকে আমরা ফেস অ্যাপে নিয়ে চলে আসবো। তো গেছে আমাদের পিকটা হচ্ছে আমাদের ফেস অ্যাপে চলে আসছে। তো ফেস অ্যাপে আসার পরে আমাদেরকে কি করতে হবে, না আমাদের চুলের কালারটা আছে, এই যে হেয়ার কালার এখানে লেখা আছে, হেয়ার কালারটা আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাকটা নিয়ে নেব, ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাকটা নেওয়ার পরে একটু প্রসেসিং হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। দেন আমরা যখন এই যে এটা আমি আপনাকে মার্ক করে দেখাই, এই যে এটা যখন আমরা একটু ডান দিকে টান দিব তখন কিন্তু ওই কালারটা কালো হবে। আমি আপনাকে দেখানোর জন্যই করতেছি একটু, দেখুন মোটামুটি কালো হয়ে গেছে। মানে আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে অ্যাপ্লাই টাচ করে দেবো, ঠিক আছে? এই যে এখান থেকে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই টাচ করে দিলাম, শেষ। এখন এখন হচ্ছে আরেকটু এই যে নিচে যে অ্যাজ আছে এখান থেকে টাচ করব। তো এখান থেকে আমরা একটু বয়স্কও নিতে পারবো, ইয়ং নিতে পারবো, এবং এবং হচ্ছে চিল নিতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট চিল দিয়ে ক্লিক করব। চিল দিয়ে ক্লিক করলে আমাদের মানে আপনার যে মানে যেমনটা খুশি এরকমটা করতে পারবেন, ঠিক আছে? দা আমি চিল দিয়ে ক্লিক করলাম। চিল দিয়ে ক্লিক করলে এখানে বয়সটা আমাদের একটু কম হবে, আর আমাদের ফেসটা কিন্তু এ দেখুন হয়ে গেছে। দেখুন আমরা যে ফটোটা কিছুক্ষণ আগে দেখালাম, যেভাবে এডিট করলাম সেটা কিন্তু এখানে হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কি করব, যে অ্যাপ্লাই, এখান থেকে অ্যাপ্লাইয়ে টাচ করলাম, ঠিক আছে? এখন হচ্ছে এখান থেকে স্মাইলে লাগাতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি। যে স্মাইলে যদি টাচ করি তাহলে এখান থেকে স্মাইলটা এখানে জোস হবে কিনা আমি জানি না, যদি হয় তাহলে এখান থেকে লাগাই দিলাম। আর যদি আপনার ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি স্মাইলটা নাও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? দেন এখান থেকে স্মাইলটা দিলাম, স্মাইলটা এখানে হচ্ছে না, তার মানে এখানে অরিজিনালটাই ভালো দেখা যায়। অনেক ছবির ক্ষেত্রে দেখেছি মানে হচ্ছে আপনার হাসিটা যখন লাগাবেন তখন একটু ভালো লাগবে, অনেকের ভালো লাগে না তাই দেয় না। জাস্ট এখান থেকে আর কিছু করার নাই, জাস্ট এখান থেকে কী করব, চাইলে হেয়ার কালার করতে পারবেন, হেয়ারের যে স্টাইল আছে সেগুলো করতে পারবেন। হেয়ার কালারটা আমি আর দিব না। এরপরে স্কিনটাকে একটু রিফ্রেশ করতে পারবেন, স্মুথ আছে, অনেক আছে, এগুলো এখান থেকে নিতে পারবেন, আমি জাস্ট কিছু করতেছি না। এরপর জেন্ডার মেকআপ আছে, মেকআপ এখান থেকে জাস্ট মেকআপগুলো দিতে পারবেন। তারপরে হচ্ছে ফিল্টার, এই যে ফিল্টারগুলো এখান থেকে লাগাতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি চাই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু জোস করতে পারবেন। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা করতেছেন ল্যান্স ব্লোরে আমরা ক্লিক করব। দেন ল্যান্স ব্লোরে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট কী করব, দেখুন আমরা যদি একটু ডান দিকে সরাই তাহলে লেন্সটা কিন্তু একটু ব্লোর হচ্ছে, তাই না? বেশি ব্লোর করব না, বেশি ব্লোর করলেও খারাপ দেখা যায়, এরকম থাকলে জোস লাগে, তাই না? এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম, শেষ। এখন আরেকটু কাজ আছে আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে জাস্ট আমরা কী করলাম, এখান থেকে ফটোটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে এইখানে কিন্তু আমাদের একটা লেখা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে অ্যাপসতে কাজ করলেন সেই অ্যাপসটা এখানে লেখা থাকবে, এই যে দেখুন ফেস অ্যাপ, ঠিক আছে? ফেস অ্যাপসটা এখানে লেখা থাকবে। তো এই লেখাটাকে রিমুভ করার জন্য আপনাকে অন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে স্ন্যাপচ্যাট। এটা হচ্ছে আমি আপনাকে দেখাই, স্ন্যাপচ্যাট লোগোটা একটু দেখে নেবেন, SNA, এই যে স্ন্যাপচ্যাট, এই যে এটা এখান থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করা আমার যেহেতু আছে তো আমরা হচ্ছে এখন স্ন্যাপচ্যাটে চলে যাব। তো এই যে স্ন্যাপচ্যাটে যাওয়ার পরে
আমরা সেই ফটোটা এখান থেকে নিব আর কি, যেটা এডিট করলাম। তো এখান থেকে নেওয়ার পরে আমরা কি করব, এই যে ফেস অ্যাপ যেটা আছে এটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য জাস্ট আমাদেরকে কি করতে হবে, এটা এই যে এখান থেকে আমরা টুলস নামে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন নিচে টুলস, এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে হেলিংয়ে ক্লিক করবেন। হেলিংয়ে ক্লিক করার পরে এই অ্যাপসটাকে মানে ফটোটাকে একটু জুম করবেন। জুম করার পরে এই যে একটু টান দিবেন, টান দিলে কিন্তু এখান থেকে নামটা চলে গেল, শেষ। এখান থেকে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে নিচে ওকে দেখতে পাচ্ছেন, এই যে টিক চিহ্নটা এখানে চাপ দেবেন। দেন জুমটা ছাড়াই এখান থেকে কি করবেন, এই যে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট করে এখান থেকে জাস্ট কি করবেন, সেভ করে দেবেন, ঠিক আছে। জাস্ট সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে, তো গাইস স্ন্যাপচ্যাট দিয়ে নামটা মুছে দেওয়ার পরে পিকটার লুকিংটা জাস্ট এরকম আসছে। তো এই পিকটাকে যদি আরও একটু সৌন্দর্য বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আর একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। মানে যতটুকু হয়েছে তো হয়েছে, হ্যাঁ, এটা তো মাত্র জাস্ট 1 মিনিটও লাগলো না। এখন আরও যদি সুন্দর করতে চান সেক্ষেত্রে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে রিমিনি নামে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে, রিমিনি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। দেন আমরা কি করব, এখান থেকে এই যে রিমিনি নামের যে অ্যাপসটা আছে এখানে চলে যাব। এখানে ঢোকার পরে জাস্ট আমরা এখান থেকে যে অ্যাপস মানে যে ফটোটা আমরা করলাম আর কি, তো এখান থেকে জাস্ট এইভাবে নিব আমরা, নিয়ে এখান থেকে মানে এখান থেকে হচ্ছে আপনার 30 সেকেন্ডের একটা অ্যাড শো করবে। মানে অ্যাডটা হচ্ছে কেটে দেওয়ার পরে আপনাকে জাস্ট এখান থেকে একটু হালকা কাজ করলে কিন্তু আপনার এই পিকটা যতটুকু সুন্দর আছে তার থেকে অনেক বেশি স্পষ্ট হবে। আপনার এই যে ঝাপসাটা দূর করবে হচ্ছে এই অ্যাপসটা দিয়ে। আমি আপনাকে একটু দেখাচ্ছি অ্যাডটা শেষ হলে। তো অ্যাডটা শেষ হওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট এই যে ক্রস চিহ্নতে কেটে দিবেন, ঠিক আছে। এই যে আমি ক্রস করলাম, মানে এখানে দেখুন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এখনকার, এটা হচ্ছে এখনকার, আর এটা হচ্ছে আপনার পরের, ঠিক আছে। মানে এই যে এরকম ছিল, এটা বাম দিকে টান দিলে এই যে এরকম হয়, তার মানে জোস লাগতেছে এখন দেখুন। আগে যে একটা মানে ঝাপসা ছিল ওটা কিন্তু এখান থেকে দূর হয়ে গেছে, ঠিক আছে। সো তারপর হচ্ছে আপনাকে এটাকে সেভ করার জন্য এই যে আপনার ডাউনলোড যে অপশনটা আছে এখানে আসলে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সেভ করে দিবেন। জাস্ট আরেকটা অ্যাড শো করবে, এই অ্যাডটা শুট শেষ হওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে। তো অ্যাডটা দেখা শেষ হওয়ার পরে আবারও সেমভাবে এই যে ক্রস চিহ্নতে চাপ দিবেন, দ্যাটস ইট। আপনার আর কোনো কাজ করতে হবে না, পিকটা জাস্ট অটোমেটিক্যালি এখান থেকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখুন সেভ হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এখান থেকে মানে যে কোনো ফটো, মানে যদি আপনার টোটালি একদম নিম্নমানের ফটো হয় তারপরে এখান থেকে এরকম সৌন্দর্য বাড়িয়ে কিন্তু পিকগুলো এডিট করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।